2024 সালের আগস্ট মাস শেষে চীনের সার্বিক বেকারত্বের হার 5.3%, যেটি এর এক মাস আগেও ছিল 5.2%। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের সেপ্টেম্বর মাসের প্রতিবেদন সূত্র এমনটাই জানা গেছে। চীনে সার্বিক বেকারত্ব যতটা বেড়েছে তার চেয়ে ঢের বেড়েছে তরুণ বেকারত্বের হার। 16 থেকে 24 বছর বয়সী চীনা তরুণদের মধ্যে আগস্ট মাস শেষে বেকারত্বের হার প্রায় 19%। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের হিসাবে জুন ও জুলাইয়ে এই হার ছিল যথাক্রমে 13.2 এবং 17.1%। প্রতি বছর যে পরিমাণ তরুণ স্নাতক সার্টিফিকেট পাচ্ছে সে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণেই বেকারত্ব বাড়ছে বলে মনে করেন মে ব্যাংকের ম্যাক্রো রিসার্চ ডিপার্টমেন্টের পরিচালক এরিক তে। তার মতে, চীনা নাগরিকদের মধ্যে উচ্চ শিক্ষার প্রবণতা বাড়ছে। স্নাতক পাশের পর পছন্দের কাজের সন্ধান করতে থাকেন তারা। ফলে কিছু কাজের অতিরিক্ত চাহিদা থাকলেও কিছু ক্ষেত্রে কর্মী সংকট দেখা দেয়। তরুণ বেকারত্বের হার বৃদ্ধির জন্য চীনের নিয়োগ নীতিকেই দায়ী করেন HSBC এর প্রধান অর্থনীতিবিদ ড্যান ওয়াং। তার মতে, চীনে দেশটির নাগরিকদের চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে মোটা অঙ্কের অর্থ পরিশোধ করতে হয়। এই খরচ এড়াতে স্নাতক পাশ তরুণদের নিয়োগে দ্বিধায় থাকেন নিয়োগকর্তারা। তিনি আরও জানান, প্রযুক্তি ও নির্মাণের মতো কিছু খাতে বেতনসহ নানা বৈষম্যের কারণে সেসব কাজে আগ্রহী ছিল না তরুণ সমাজ। ফলে কর্মক্ষম কিন্তু তুলনামূলক বয়োবৃদ্ধদের সেসব খাতে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এখন চীনা তরুণদের উচ্চ বেতনের চাকরি পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। চায়না মার্কেট রিসার্চ গ্রুপের প্রতিষ্ঠাতা শন রিং বলেন, স্নাতক পাশ কর্মীদের নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পায়। তাই ব্যবসায়িক মন্দায় থাকা প্রতিষ্ঠানগুলো স্নাতক করা তরুণদের নিয়োগ থেকে বিরত থাকে। চীনের নিয়োগ নীতি অনুসারে 2 বছর চাকরি করার পর কোনো চীনা নাগরিককে বরখাস্ত করা হলে অন্তত 1 মাস আগে নোটিশ জারি করতে হবে। একই সঙ্গে 2 মাসের বেতনের সমপরিমাণ অর্থ নিয়োগদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছাঁটাইকৃত কর্মীকে দিতে হবে। এই অতিরিক্ত অর্থ দেওয়াকেই কঠোরতা হিসেবে উল্লেখ করেছেন নিয়োগদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এর জন্য তরুণদের নিয়োগও দিতে চান না তারা। ফলে তরুণ বেকারত্বের হার বাড়ছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বেকারত্ব বৃদ্ধির জন্য অভ্যন্তরীণ নীতি ও উচ্চ শিক্ষা প্রবণতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। যদিও কোভিড পরবর্তী অর্থনৈতিক মন্দাকেই এর মূল কারণ উল্লেখ করেছে চীনা প্রশাসন। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের মতে, কোভিড সংক্রমণের পর থেকেই ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে অর্থনীতি। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। ফলশ্রুতিতে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।